নমস্কার বন্ধুরা, শাশুড়ি মামার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখুন, এই যে এটা হচ্ছে কামিনী আতপ চাল। এই চাল দিয়ে একটা মিষ্টি রেসিপি বানাবো। রেসিপিটা আপনারা ফুল দেখবেন আমি কীভাবে বানাই। তো চালটা ধুয়ে চালটায় জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে একটু ফ্যানের তলায় দিয়ে শুকনো করে নিয়েছি খুব সুন্দর করে। এবার চালগুলো এই শিলপাটায় বেটে নেব, অল্প অল্প করে দিয়ে একেবারে করবো না, মিহি করবো না, হালকা হালকা দানা দানা করে বেটে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে হালকা হালকা করে চাপ দিয়ে আধ ভাঙার একটু বেশি, একেবারে মিহি না আবার একেবারে গোটা নয়, কীভাবে গুঁড়ো করছি দেখাচ্ছি। এই যে দেখুন, দানা দানা মতো। কিছু কাঁচা বাদাম কড়াইয়ে ভেজে নিয়েছি, এগুলো একটু হাত দিয়ে খোসাগুলো ফেলে দেবো, দিয়ে হালকা গুঁড়ো করে নেব। এই যে এইভাবে ডললে খোলাগুলো উঠে যাচ্ছে, সবগুলো এইভাবে ডলে পরিষ্কার করে নেব। বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা করে একটু চেপে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়েছি, এইভাবে এটার সাথে দিয়ে দেবো। কড়াইতে এই যে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে জাল করে নেবো একটু। দুধটা ফুটে গেছে, এই যে চাল আর বাদামের যে মিশ্রণটা মানে গুঁড়োটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দেবো আর নাড়বো। এটা ভালো করে এভাবে দিলে চালটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেব। দুটো এলাচ দিয়ে দেবো, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এই যে বাড়িতে ছানা কাটিয়েছিলাম, ছানাটা কাটানোটা দেখানো হয়নি। এই যে ছানাটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি, ছানাটার মধ্যে দিয়ে দেবো। একটু ঝুড়ো ঝুড়ো করে নেব, ছানাটা দিয়ে দেবো। সব ছানাটাই দিয়েছি। একটু 500 দুধের ছানা আছে, ছানাটা দিয়েও ভালো করে একসাথে মিশিয়ে নেব। ছানাটা দিলে দানা দানা গালে লাগবে, ভালো লাগবে। এটা পুরো শুকনো করে নিতে হবে। গ্যাসটা জোরে দেবো, বেশি জোরে দিলে হবে না, পুড়ে যাবে। আস্তে আস্তে দিয়ে করে নিতে হবে। চিনিটা দিয়ে দিচ্ছি, 100 গ্রাম দিচ্ছি। যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, আমি একটু কম দেবো। চিনিটা দিয়েও ভালো করে চিনিটা দিলে একটু জল ভাব হবে, আবার নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই পরিমাণে ঘি দিয়ে দেবো, খানিকটা দিয়ে দেবো ঘি। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি একটু শুকনো করে নেবো। আর এই ঘিটা দেওয়ার পরিমাণ এটা কড়া থেকে খানিকটা হলে ছেড়ে আসবে, পুরোপুরি ছেড়ে যাবে।
সময় লাগবে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব, থালার মধ্যে সব দিয়ে দেবো। গরম অবস্থায় আস্তে আস্তে করে চেপে চেপে সেট করে নিতে হবে। এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। গরম আছে তো, তাই হাত দিয়ে করা যাবে না। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে, আধ ঘন্টা মতো ঠান্ডা হতে দিতে হবে। আধ ঘন্টা পর আসছি। ঠান্ডা হওয়ার আগে একটা জিনিস দিইনি, কিশমিশটা একটু সাজিয়ে দেবো। কিশমিশটা উপর থেকে দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, গালে পড়বে। আধ ঘন্টা পর ফিরে এসেছি, এই দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এবার কেটে দেখাবো। ছোট ছোট করে কাটছি, আপনারা যে কোনো সাইজে কেটে নেবেন। আমি এই সাইজটা কাটছি। সবগুলো কেটে নিয়েছি, তুলে দেখাচ্ছি। এই দেখুন, কাটাটা একটু কম হয়ে গেছে এখান থেকে। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে, দারুণ লাগবে, খেতে তো খুবই ভালো লাগবে। ভালোই হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভালো।